গত ৩ মে নোয়াখালীতে কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ। সেই কমিটিকে কেন্দ্র করে আনন্দ মিছিলের পাশাপাশি হয়েছে আন্দোলন সংগ্রাম এবং বিক্ষোভ মিছিলও। এখন এই যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থাকে নিয়ে ডিসকাস করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নোয়াখালী শহর অর্থাৎ পৌর ছাত্র দলের আহ্বায়ক এবং নোয়াখালী জেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ওয়াসিম ভাই। ওয়াসিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া, গত ৩ মে তো আমাদের যে নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদে আপনার একটা কমিটি প্রণয়ন করেছে। নোয়াখালী জেলাতে করেছে, শহরে করেছে, উপজেলায় করেছে এবং সুবর্ণচর উপজেলায় করেছে। এবং এই কেন্দ্রিক দেখা গেছে আনন্দ মিছিলের পাশাপাশি আপনারাও বিক্ষোভ মিছিল করেছেন এবং এই কমিটি নিয়ে আপনাদের মধ্যে চরম অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তো আসলে বিষয়টা একটু খুলে বলবেন আমাদেরকে যে আসলে আপনাদের এই অসন্তোষের কারণটা কি? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালী এক্সপ্রেস টিমের আপনাকে, আপনার তানভীর হোসেন, সাথে আমার যিনি মিডিয়া ব্রডকাস্টিং করতেছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আজকে আপনি আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই, মানে আমাদের প্রশ্ন যেটা ছিল, এই যে ছাত্র দলের যে একটা কমিটি হলো এবং নোয়াখালীতে মোটামুটি সবগুলো কমিটি এখন দেওয়া হয়েছে, নোয়াখালী জেলা ছাত্র দল, উপজেলা, শহর, সদর এবং হচ্ছে যে আপনার সুবর্ণচর উপজেলায়। এই কমিটি নিয়ে আপনাদের মধ্যে একটা অসন্তোষ দেখা যাচ্ছে এবং আপনারা এই কমিটিকে একটা পকেট কমিটি আখ্যা দিয়েছেন। আসলে মানে এই কমিটি নিয়ে আপনাদের অসন্তোষের কারণ কি এবং এই কমিটিকে পকেট কমিটি আখ্যা দেওয়ার কারণ কি, একটু আমাদেরকে বিস্তারিত বলুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব নাসির ভাই গত 2 বছর আগে উনি সাধারণ সম্পাদক হওয়ার পরে উনি উনার নিজস্ব লোক এবং উনার পাশে যারা এই 2 বছর রাজনীতি করেছে উনার সাথে সব সময় যোগাযোগ রেখেছে, উনাকে নেতা হিসেবে মেনেছে, ওদেরকে দিয়ে উনি গত 2 বছর আমার মনে হয় যে 60 থেকে 70টা কমিটি করেছে। এর মধ্যে আমরা যারা গত আন্দোলন সংগ্রাম, গত 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি 19টা মামলার আসামি হয়েছি, 6 বার কারাবরণ করেছি এই দল করতে গিয়ে। মাইজদি পৌরসভার আমি ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়ক হওয়ার পর হইতে যত রকম আওয়ামী লীগের রোশনালে পড়েছি একমাত্র ছাত্র দল করার কারণে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেন্ট্রাল ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির ভাই নেতৃত্বে আসার পর থেকে আমরা যারা ত্যাগী, ডেডিকেটেড, আমাদের যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে, উনি উনার নিজের এজেন্ডা, নিজের পকেট, নিজের লোক দিয়ে যাদের উনার এই যে কমিটিটা নিয়ে আমাদের প্রতিবাদ হচ্ছে, গত 4 দিন হয়েছে, আমরা সামনেও আমাদের প্রতিবাদটা আমরা অব্যাহত রাখবো। উনি যতজনকে নেতা বানিয়েছে ম্যাক্সিমাম ছাত্র নেতা হচ্ছে বিবাহিত, ওরা 2-3টা আর বাচ্চা আছে ওনাদের, এবং অনেকের এইচএসসি পাস সার্টিফিকেট নাই। কিন্তু আমরা অনার্স, মাস্টার্স, আমি এখনো লতে পড়তেছি, রানিং আমি এলএলবি কমপ্লিট করছি, সনদ পরীক্ষা দিব। আমাদের মতো ডেডিকেটেড লোকগুলোকে উনি বাদ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে উনি আমাদের আলহাজ মোহাম্মদ শাহজাহান 3 বারের সংসদ সদস্য, উনি এমপি ইলেকশনের আগে উনি 3 বারের সংসদ সদস্য। শাহজাহান ভাইয়ের সাথে উনি এখানে নমিনেশন চেয়েছে নাসির ভাই এমপি হওয়ার জন্য, আমাদের তারেক রহমান এমপি সাহেবকে দিয়েছে, উনি এমপি হতে পারেন নাই, আগামীতে হয়তো এমপি প্রার্থী, আমরা জানি যে উনি এমপি প্রার্থী। তো উনি এমপি প্রার্থী হিসেবে আমরা যারা দলের একদম সুসময়ে গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি আমাদেরকে উনি বাদ দিয়ে উনার নিজস্ব লোকগুলাকে উনি এই কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। বিশেষ করে সবচেয়ে বেশি আমাদের খারাপ এই কমিটির প্রতিবাদে আমরা যারা, আমার সদর উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, আমার পৌরসভার সভাপতি আমি, সাধারণ সম্পাদক, কলেজের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, মানে উনি আমার এই 3 কনস্টিটুয়েন্সির, আমরা জানি যে সংবিধানটা মূলত হচ্ছে ছাত্রদলের রেজুলেশনটা হয়েছে যারা পৌরসভা বা উপজেলা বা কলেজের একদম মূল কলেজ, যেটা আমাদের নোয়াখালী, ওইখান থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ধারণ হয়। গত 17 বছর আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি ওদেরকে বেশিরভাগ মূল্যায়ন করা হয়, কারণ ওরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রথম সারির নেতা। কারণ একটা কলেজ বা পৌরসভা, উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারিরা তো সামনে থেকে নেতৃত্ব দেয়। আপনারা জানেন আমরা যারা ছাত্রদল করেছি আমরা মৃত্যু উপেক্ষা করে করেছি, কিন্তু আমাদেরকে উনি কোন ক্রাইটেরিয়া, কোন রেজুলেশন অনুযায়ী বাদ দিয়ে দিয়েছে আমরা জানি না।
আমরা জানি আমরা যারা আমাদের তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, উনি বলেছে মিছিলের শেষে যে ছেলেটা থাকবে তারও মূল্যায়ন করা হবে। আর প্রথমে আমরা ছিলাম প্রথম সারির, কিন্তু ওনাদের সাথে আমাদের অত যোগসাযোগ ভালো ছিল না। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি দিলে উনি উনার যে লোকগুলো আছে উনাদেরকে থ্রো করতো, ওরা ওইখানে প্রোগ্রাম করতো, আমাদেরকে তেমন মূল্যায়ন করতো না। আমরা অনেক সময় ওনার সাথে যোগাযোগ করতে আমরা ওনার হোয়াটসঅ্যাপে কল দিতাম, কল রিসিভ করতো না। উনি ওনার নিজস্ব লোকগুলা সেটিং করতে গিয়ে আজকে নোয়াখালী জেলা ছাত্রদলকে একদম ভঙ্গুর করে দিয়েছে এবং সাধারণ জনগণ এটাকে তীব্রভাবে এটা প্রত্যাখ্যান করেছে। এই কারণে প্রত্যাখ্যান করেছে, সবাই জানে যে জেলা ছাত্রদলটা করি আমরা কয়েকজন। বিগত 17 বছর ফ্যাসিস্টের আমলে আপনারা ভালো করিয়ে জানেন যে আমরা এই দল করতে গিয়ে আমাদের সর্বোচ্চ জীবন, যৌবন, অধিকার সবকিছু আমরা ত্যাগ করেছি এই ছাত্রদলকে ঘিরে। কিন্তু আমাদের নাসির ভাই নেতা হওয়ার পরে নিজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে উনি আমাদেরকে ছাত্রদল থেকে বঞ্চিত করে দিয়েছে। আচ্ছা ভাইয়া, আপনি বলেছিলেন গত কিছুদিন আগে আপনাদের একটা মানববন্ধন থেকে, বিক্ষোভ মিছিল থেকে, যে ছাত্রদলের মানে বর্তমান যিনি সেক্রেটারি রয়েছেন নাসিরউদ্দিন নাসির, যিনি নোয়াখালীরই সন্তান, আপনি উনাকে 2 বছর আগে চিনতেনও না। আপনার এমন মন্তব্যের কারণ কি? আমরা গত 17 বছর আন্দোলন করতে গিয়ে আমাদের এই ফেসটা জনসম্মুখে ভেসে এসেছে। আমরা তো কোনো গুপ্ত সংগঠন করি না, কারণ আমাদের যখন কমিটিটা হয়ে যায় আপনারা জানেন প্রেস রিলিফের মাধ্যমে এটা সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া আমাদের প্রত্যেকটা ছেলে সার্চ করে, মানে আমাদের ফেসগুলো সবাই চিনে। আমি নাসির ভাইকে গত 2 থেকে 2.5 বছর আগে চিনতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি পড়তো। 2-1টা মিছিলে আমাদের নাসির ভাই আছে সুবর্ণচর, এটা জানতাম। উনি হয়তো যুগ্ম আহ্বায়ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কমিটির, আমরা ওনাকে নাসির ভাই হিসেবে ওইভাবে চিনতাম। উনি ছাত্রদলের সাধারণ সম্পাদক হবে এটা আমরা কখনো ভাবি নাই। এরপরে কমিটির পরের জন্য উনি সাধারণ সম্পাদক হয়েছে, নোয়াখালীর গর্ব হিসেবে আমরা ওনাদেরকে মেনে নিয়েছি। কিন্তু গত 2 বছর ওনার আচরণে বুঝে গেছে ওনার মধ্যে কতটা বিধ্বংসী ভাব আপনারা লক্ষ্য করেছেন। উনি একপেশি কমিটি করতে গিয়ে এখন আমাদের পুরো নোয়াখালীর প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা পৌরসভায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে উনি আমাদের ছাত্র দলটাকে 2-3টা গ্রুপে বিভক্ত করে দিয়েছে। মানে উনার সাথে রাজনীতি করলে আপনি নেতা হতে পারবেন, আপনার সার্টিফিকেট লাগবে না, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড লাগবে না, আপনাকে অবিবাহিত লাগবে না। মানে আমার কথা হচ্ছে আমি নাসির ভাইয়ের লোক, আমি কমিটিতে আসবো, এই হচ্ছে ওনার ইখতিয়ার। আমি যে বলছি ওনাকে আমরা 2 বছর আগে চিনছি, এটা 100% শিওর যে উনি সেন্ট্রাল ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার পরে নোয়াখালীবাসী উনাকে জানে যে না উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক। এর আগে আমরা অনেকে নোয়াখালীর চিনতাম না, এখনো অনেকে নাসির ভাইকে চিনে না। এই জন্য আমি বলছি যে ওনাকে 2 বছর আগ থেকে আমি চিনি। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আপনি গুপ্ত সংগঠনের কথা বলেছেন। এখন কিছুদিন আগে নোয়াখালী 24 নামক একটা বেসরকারি টিভি চ্যানেলে, নিউজ চ্যানেলে, আমাদের ফেসবুক ভিত্তিক যে সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলে আপনাদের ছাত্রদল সহসভাপতি রাজু, উনি বলেছেন যারা আসলে এই বিক্ষোভ মিছিল করছেন এবং আন্দোলন সংগ্রাম করছেন এবং ছাত্রদলের নাসির ভাইকে যারা কালবন্ধ করছেন বা এইভাবেই বলে উনি বললেন যে আসলে যারা করছে তারা সবাই গুপ্ত সংগঠনের সাথে জড়িত, বা এরকম একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আমি যে লাইভটা করছে চ্যানেল 24 লাইভ করার সাথে সাথে আমার নোয়াখালী 24 যে নিউজটা করেছে ওটা আমি আসলে রাজুকে আমি আমার স্নেহের ছোট ভাই হিসেবে জানতাম। উনি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা, সোনাইমুড়ি পৌরসভা ছাত্রদলের উনি আহ্বায়ক। তো উনি আহ্বায়ক হিসেবে উনি এক মিডিয়াত কিভাবে কথা বলতে হবে এটা আমার বোধগম্য হয় নাই। উনি যে বলছে গুপ্ত সংগঠন, আমাদেরকে যারা নাসির ভাই বৈষম্যের আমাদের স্বীকার করেছে, নোয়াখালী পৌরসভার আহ্বায়ক সদস্য সচিব, উপজেলার আহ্বায়ক সদস্য সচিব, কলেজের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, পৌরসভা ছাত্রদলের 3 জন যুগ্ম আহ্বায়ক, আমার পৌরসভা ছাত্রদলের রিজবি, ওইখানে আমাদের ডেডিকেটেড 12 থেকে 13 জন নেতা, আমাদের ফোর্স পদবি এলা যারা আমাদের কিছুদিন আগে ফোর্স পদবি ক্যারি করেছে, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল, গত 17 বছর ওরা মিছিলের নেতৃত্ব দিয়েছে। তো রাজু ভাই যে কথাটা বলছে, আসলে রাজু ভাই তো সোনাইমুড়ি নিয়ে ভাবে, উনি তো নোয়াখালী জেলা ছাত্রদলকে নিয়ে আমরা যারা লিড দিয়েছি, আমাদের যে মিছিলটা করেছি আমরা, এখানে গুপ্ত বলতে উনি কাকে বুঝেছে আমি জানি না, তবে উনার এই ধারণাটা সম্পূর্ণই ভুল। উনি একজন ছাত্রনেতা হিসেবে
উনি যেই 24-এ উনি যে মতামতটা দিয়েছে, আপনি দেখবেন ওই মতামতের নিচে কমেন্টসগুলো দেখবেন আমজনতা ওনাকে কিভাবে অ্যাকসেপ্ট করেছে। আমার মনে হয় একজন ছাত্রনেতার ভাষায় বা এরকম হওয়া উচিত না। আমি অচিরেই বলবো রাজুকে যেন দ্রুত আমাদেরকে, এটা তো আমাদের মিছিলকে কেন্দ্র করে উনি গুপ্ত বলেছে, এখানে যদি কোনো একজন লোক গুপ্ত এবং ফ্যাসিস্টের লোক যদি রাজু ভাই প্রমাণ দিতে পারে, আমি আমার ছাত্র দলের সবাইকে বলবো যেন কোনো ফোর্স পদবিতে না আসে। এখানে গুপ্তর সাথে কোনো রিলেশন নাই। উনি নাসির ভাইকে খুশি করার জন্য, উনার মতো একটা ছেলে নাসির ভাইকে খুশি করার জন্য সামনে আগামীতে যেন আবারও ধরেন ওনারা নাসির ভাই শুভাকাঙ্ক্ষী হয়, আগামীতে ওনাদের চাওয়া পাওয়া আছে, এই জন্য উনি নাসির ভাইকে খুশি করার জন্য আমাদের এই কমেন্টসটা করেছে। আমি রাজুকে বলবো আপনি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে এসে দ্রুত আপনি এই যে গুপ্ত যাদেরকে বলছেন আপনি ক্ষমা চেয়ে নেবেন, না হলে নোয়াখালীর এই যে যাদেরকে আপনি গুপ্ত বলেছেন ওরা কিন্তু বসে থাকবে না। কারণ ওইখানে আমার 10 থেকে 12 জন সবাই আমাদের এই নোয়াখালী পৌরসভা, উপজেলা, কলেজে নেতৃত্ব দানকারী, আপনারা ভালো করে চিনেন। ভাই আমার এখানে একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, এই যে নোয়াখালী জেলা ছাত্র দল বর্তমান যে কমিটি তার একজন সহসভাপতি, এখন তো আপনাদের সাথে একটা অ্যান্টি সিচুয়েশন, আপনাদেরকে আপনাদের যে 17 বছরের ত্যাগ তিতিক্ষাকে উপেক্ষা করে এভাবে যে হুট করে আপনাদেরকে গুপ্ত বলে দিল, আপনার কি মনে হয় কিনা যে এই যে গুপ্ত রাজনীতি বা গুপ্তের যে ট্যাগিং এটা একসময় ছাত্র দলের ভিতরটাকে নষ্ট করে দিবে? আপনাকে ধন্যবাদ, আপনি একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন। আমরা জানি গুপ্ত বলতে কাকে বুঝে, এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে জেনেছেন। গত 3 থেকে 4 বছর আগে থেকে আমাদের সংগঠনকে নিয়ে অনেক বাজেভাবে মন্তব্য করা হচ্ছে। এটা একমাত্র আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের ব্যর্থতার কারণে। আমি রাকিবুল ইসলাম রাকিব ভাই আমার সভাপতি এবং নাসির ভাইকে আমি বলবো এই গুপ্তটা কিন্তু আপনারা ভালো করিয়ে জানেন গুপ্তটা কাকে আখ্যায়িত করা হয়েছে। এটা গত 3-4 মাস আগে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, 6-7টা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিন্তু ভোট হয়েছে, আমাদের কেন্দ্রীয় নির্বাচন হয়েছে। ওইখানে পরাজয়ের একমাত্র মূল কারণ হচ্ছে এই পকেট কমিটিগুলা। আর আমার রাজু ভাই যিনি আমাদেরকে গুপ্ত বলে নাসির ভাইকে খুশি করার জন্য গুপ্ত বলেছে, আমি মনে করি দ্রুত এই বর্তমান যে কমিটি করেছে ওনাকে তো সহসভাপতি করেছে, তো উনি তো সহসভাপতি, ওনার জন্য এটা বিশাল জিনিস। আমি মনে করি ওনার জন্য এটা বিশাল পাওয়া না, উনাকে সোশ্যাল মিডিয়াতে আসি ক্ষমা চাওয়া উচিত। কারণ উনার কারণে এখন আগামীতে যদি আমাদের ছাত্র দলকে নিয়ে যদি কেউ গুপ্ত বলে আখ্যায়িত করে তাহলে রাজুকে সাধারণ আমজনতা, সাধারণ ছাত্র জনতা ক্ষমা করবে না। বুঝছি। আচ্ছা ভাই, লাস্ট আপনার কাছে আমাদের একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই কমিটিতে শোনা যাচ্ছে অনেকে যে নির্দিষ্ট একটা চেইন বা হচ্ছে যে নির্দিষ্ট একটা অংশকে বিশেষ একটা সুবিধার কারণে কমিটি দেওয়া হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য সার্ভ করার জন্য, এবং আপনাদেরকে সন্তপূর্ণে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরকম কথাগুলো আপনাদের যারা সমর্থক রয়েছেন তারা ফেসবুকে লিখছেন যে আসলে এটা একটা বিশাল ষড়যন্ত্রের অংশ। আপনি কি এটাকে কোনো ষড়যন্ত্র দেখছেন নাকি নিছক কোনো একটা বিষয়? আমরা তো আসলেই আপনাকে আমি আগেই বলেছি, এখানে গ্রুপ বলতে আমি বলতে চাই যে নাসির ভাই গ্রুপ আর ত্যাগীদের একটা গ্রুপ। এখানে আপনাকে ধন্যবাদ, আপনি ভালো একটা প্রশ্ন করছেন। এখানে গ্রুপ বিক্রিয়াল আমাদের যে প্রতিবাদ সভা হচ্ছে সবাই বলতেছে গ্রুপ। এখানে 2টা গ্রুপ, একটা হচ্ছে আমরা যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি মাঠে, এরা এক গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে নাসিরের পকেট গ্রুপ। নাসিরের পকেট গ্রুপ বলতে নাসিরকে খুশি করার জন্য যারা নাসির ভাইয়ের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রেখেছে। আমরা যারা মাঠে ছিলাম, আমরা ছিলাম জেলখানায়, আমরা ছিলাম বাগিজা। আপনারা জানেন গত 17 বছর আমাদের উপর কত নির্যাতন গেছে। তখন তো আমরা নাসির ভাইকে খুশি করতে পারি নাই, আমাদের মা বাবা আমাদেরকে নিয়ে টেনশন করতো। 2টা গ্রুপ বলতে আমি এটাকেই বুঝি, একটা হচ্ছে যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে আমাদের মতো লোক, আমরা সারাদিন কোর্টের বারান্দায় থাকতাম, আমাদের মা বাবা আমাদের জন্য কাঁদতো। আমাদের এখন 34 বছর হয়ে গেছে, আমরা একমাত্র এই ছাত্র দলকে লালন পালন বুকে ধরে রেখে রাখছি একমাত্র ছাত্র দলের ফোর্স পদবীর জন্য। এখন 2টা গ্রুপ ওই এই জন্যই আছে। নাসির ভাই সামনে আমাদের হয়তো আমি জানি না নোয়াখালী সদর 4 সুবর্ণচরের উনি এমপি প্রার্থী হবে, তো উনি ওনার নিজস্ব লোক ছাড়া তো কাউকে দিবে না। 2টা গ্রুপ বলতে ওইটা একটা হচ্ছে 17 বছরের বঞ্চিত যারা ত্যাগ শ্রমগাম দিয়েছে ওদের একটা গ্রুপ আমাদের, আর আরেকটা গ্রুপ হচ্ছে নাসির ভাইয়ের নিজস্ব, নাসির ভাইকে খুশি করার গ্রুপ। তো নাসির ভাই এখন কমিটি করে দিয়েছে ওনার খুশি করার গ্রুপকে। বুঝতে পারছি ভাই। সর্বশেষ আপনাকে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এই যে
এখন এই যে কমিটি তো হয়ে গেল আসলে, হুম। এখন সর্বশেষ যদি কেন্দ্রীয় ছাত্রদল এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আপনি যদি কিছু বলতে চান, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি বলতে পারেন। আমি বর্তমান প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। জানি না আমার এই কথাগুলো যদি তারেক রহমান পর্যন্ত যায়, তাহলে আমি মনে করব আমার এটাই সবচেয়ে বড় সফলতা। যদি তারেক রহমান পর্যন্ত কমিটির আগে আমার মনে হয় আমার এই কথাগুলো ওনার কানে পৌঁছাতো, তাহলে নাসির ভাই এভাবে একটা পকেট কমিটি দিতে পারতো না। কারণ বর্তমান তারুণ্যের অহংকার আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান গত 17 বছর নির্বাসনে ছিল। 17 বছরের 17টা সেকেন্ড আমরা রাজপথ থেকে যাই নাই। এবং মরহুম বেগম খালেদা জিয়ার জন্য আমার আসলে খুব কষ্ট লাগতেছে। উনি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, যাকে আপোষহীন নেত্রী বলে, উনি এই দলের কারণে দীর্ঘদিন কারারন্ত ছিল। উনারকে আমরা মুক্তির জন্য এমন কোনো মিছিল নেই আমি পৌর ছাত্রদলের আহ্বায়ক করি নাই। আমার ভাই মারা গেছে, স্ট্রোক করছে, এর পরের দিন আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল, আমি আমার এই ভাইকে কবর দিয়ে আমি এই পৌরসভায় এসে প্রোগ্রাম করেছি। ওই দিন তারেক রহমানের কারামূর্তি দিবস ছিল। এক বিন্দু আমরা এই দল থেকে চলে যাই নাই বা যাওয়ার চিন্তাও করি নাই। তারেক রহমান গত 17 বছর বাইরে থেকে যেভাবে নির্বাসনে থেকে দলকে চালিয়েছে, তারেক রহমানের যে কষ্ট আমাদেরও আজকে আমরা তারেক রহমানের কাছে বলবো, আপনি যেহেতু আমাদের অভিভাবক, কারণ আমাদের নাসির ভাই এখন যে কমিটিটা দিয়েছে এটা আমাদের জেলা বিএনপি, আমাদের সাবেক যারা ছাত্রদলকে ক্যারি করেছে ওনাদের সাথে কারো সাথে যোগাযোগ করা হয় নাই। এবং আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের 6 এমপি, এখানে 6টা আসন আপনারা জানেন, 5 জন এমপি, 5 জন এমপি, 5 জনের মধ্যে 4 জন নবনির্বাচিত এমপি, 4 জন এমপির সাথে ওনার কোনো যোগাযোগ হয় নাই। আমার সাবেক যারা এখানে লিড দিয়েছে ছাত্রনেতারা ছিল ওনাদের সাথেও যোগাযোগ করেন। আমার বর্তমান জেলা বিএনপির কমিটি আছে, ওনাদের সাথেও যোগাযোগ করে নাই। তা আমি সর্বশেষ বলবো, আমার তারেক রহমানের কাছে আমাদের উনি যেহেতু আমাদের আগামীর অহংকার, আমাদের সাংগঠনিক অভিভাবক, আমাদের যে কষ্টগুলো আমরা মাত্র তারেক রহমান সারা এটা কেউ সমাধান করতে পারবে না। যেহেতু নাসির ভাই কেন্দ্রীয় নেতা, আমার মনে হয় যে তারেক রহমান যদি আমাদের এই কমিটিটা নিয়ে একটা সেল গঠন করে দেখ, আমাদেরকে কেন বঞ্চিত করা হয়েছে, আমরা কি যোগ্য কিনা। আমার সাথে তো 4-5 জন প্রার্থী আছে, আমার কথা হচ্ছে সবাইকে নিয়ে আপনি বসি, যার যোগ্যতা যতটুকু আছে আপনার যোগ্যতা অনুযায়ী যাকে ইচ্ছা তাকে দিয়ে দেন। আপনারা যাকে নেতা বানিয়েছেন নোয়াখালী আম জনতা, সাধারণ ছাত্র জনতা তাদেরকে গ্রহণ করে নাই। কারণ আপনারা যারা মিডিয়ার লোক, আপনি দেখবেন আমাদের প্রতিবাদের আমরা যে মিছিলগুলো করেছি, আমাদের প্রত্যেকটা ছাত্রনেতা দেখবেন যে সাবেক 17 বছর তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং তাদের পোস্ট আছে। উনি যাদেরকে নোয়াখালী জেলার ছাত্রদলের নবনির্বাচিত কমিটি করেছে, দেখবেন ইউনিয়নের একজন সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়ে গেছে। জেলা ছাত্রদলের আমাকে জেলা ছাত্রদল রাখতেন না, একটা ক্রাইটেরিয়া দিয়ে সম্মানের সহিত আমাদেরকে বিদায় দিয়ে দিতেন। আমরা এই ছাত্রদলকে লালন ধারণ করেছি, আমাদের বিরুদ্ধে আপনি একটাও ক্লেম কোথাও পাবেন না। গত 17 বছর আমরা যখন ছাত্রদলে 4 দিন আগেই না আমরা সাবেক হয়ে গেছি, এর আগে ছাত্রদলের বিরুদ্ধে একটা লোক একটা জায়গায় ক্লেম লিখতে পারবে না। কিন্তু আপনি এখন যে ছাত্রদলটা আপনি কমিটি করে দিয়েছেন, নাসিরের একদম পকেট কমিটি, আমি আবারও তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনি আমাদের সাংগঠনিক অভিভাবক, আপনি এই দলটার জন্য গত 17 বছর নির্বাচনে ছিলেন, আপনার মা মারা গেছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই দলের প্রতিষ্ঠাতা, আমরা আপনাদের দলই করি, আপনি একটা সেল করে দেন প্রয়োজনে। আমাদের জেলা বিএনপি আছে, সাবেক ছাত্র নেতাদের সাথে বসে একটা সুন্দর করে আমাদেরকে সুন্দর করে বিদায় দিলে আমরা মেনে নিতাম। এই ক্রাইটেরিয়া দেন। আপনি 41 বছর বয়স, কক্সবাজারের নাসির ভাইয়ের বন্ধু, উনি ছাত্রদলের প্রেসিডেন্ট হয়েছে, আগে সাধারণ সম্পাদক ছিল 41 বছর। ভোলায়ও একটা ছাত্রদলের 40 বছরের নেতা হয়েছে, একজনের 3 বাচ্চা, 36 জনের কমিটিতে 18 জন বিবাহিত, এরকম কমিটি হয়েছে। আমি হলফ করে বলতে পারবো 37 জনের সিবি আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রেস করেন, দেখবেন 15 জনের সিবি অ্যাকুরেট পাবেন না। এখানে আন্ডার ম্যাট্রিক পাশের ছেলেরা আছে ছাত্রদলের, আজকে জেলার নেতৃত্ব দিতেছে। আমি চ্যালেঞ্জ করব, যদি আমার 16 থেকে 17 জনের সার্টিফিকেট যদি না দেখাতে পারে, ওরা যদি এই 37 জনের মধ্যে 20 জনের চ্যালেঞ্জ দেখা দিতে পারে, আমি মিডিয়ার সামনে আপনাদের কাছে বলবো, আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি এটা মেনে নিব। অনেকের সার্টিফিকেটও নাই, এ হচ্ছে অবস্থা। আমি তারেক রহমানের কাছে হস্তক্ষেপ কামনা করছি, স্যার আপনি
আমাদের অভিভাবক। আপনি যে নির্বাচিত কমিটিটা নাসির ভাইয়ের পকেট কমিটি দিয়েছে, আপনি এটা আলোচনা করে সবার সাথে মতামত আলোচনা বিশ্লেষণ করে একটা সুন্দর করে এই কমিটিটাকে বিলুপ্ত করে, এই কমিটিটাকে স্থগিত করে নতুন করে একটা কমিটি সবাইকে নিয়ে আপনি বসে একটা ভালো কমিটি দেন। না হলে আপনারই দল প্রশ্নবিদ্ধ হবে, আপনার এই ছাত্র দলকে নিয়ে গুপ্ত বাহিনী প্লাস অন্য সংগঠন আপনার এই দলটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করবে। এই দলটাকে তো আমরা ধারণ করি, লালন করি। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ওদের মিছিলের পরে সোশ্যাল মিডিয়া ওদের মিছিল করার পরে ওনাদের বক্তব্যগুলো আপনি দেখবেন যে এটা নিয়ে মানুষ হাসে। সাধারণ সম্পাদক যিনি আছে উনি একটা ইউনিয়নের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক থেকে জেলা ছাত্র দলের উনি সাধারণ সম্পাদক হয়ে গেছে। এ হচ্ছে আমাদের অবস্থা। আমাদের 3 কনস্টিটিউয়েন্সি সভাপতি সাধারণ সম্পাদককে নাসির ভাইয়ের লোক না, এই জন্য আমাদেরকে উনি বঞ্চিত করে দিয়েছে। আমরা এটা তারেক রহমানের কাছে আমরা সুস্থ বিচার চাই। জি, ধন্যবাদ ভাই। হ্যাঁ, এতক্ষণ আপনারা শুনলেন যে নোয়াখালীতে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি নিয়ে আলাপ আলোচনা। আমাদের নোয়াখালী এক্সপ্রেসের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আমিও আপনাকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। আমার মন মানসিকতা ভালো নাই, আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের 4 দিন আগে কমিটিটা হয়ে গেছে। এই কমিটির ব্যাপারে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের প্রতিবাদের মতোই করছি। আমরা কোনো উচ্ছৃঙ্খল আমাদের ছেলে এখানে নাই, কারণ গত 17 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে আপনারা জানেন, ওরা তো সবকিছু উপেক্ষা করে এই আন্দোলন সংগ্রামগুলো করেছে। প্রতিবাদের ভাষাটা খুব কঠোর হয়, এটা আপনারা ভালো করে জানেন। তারপরও আমাদের যারা ছাত্র নেতা আছে আমরা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল, যেন জনগণের যেন বিভ্রান্তি বা জনগণের কোনো ক্ষতি না হয়, আমরা সেইভাবে প্রতিবাদগুলো করে যাচ্ছি। আমাদের প্রতিবাদ কন্টিনিউ চলবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই দাবিগুলা আমরা অব্যাহত রাখবো। ধন্যবাদ আপনাদেরকে, আর নোয়াখালী এক্সপ্রেসকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আগামীতে আপনাদের পাশে থাকার চেষ্টা করব, আমার পাশেও আপনারা থাকবেন এই আশা ব্যক্ত করে আমার এই সংক্ষেপে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।